হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 3000 ভার্ব লিস্টের ডে 14 অ্যান্ড পেজ নাম্বার 22 পড়ব। তোমরা সঙ্গে থাকো এবং প্রত্যেকটা ভার্ব পড়ে নাও, যাতে করে তোমরা ইচ্ছে খুশি মতো বাক্য লিখতে পারো, পড়তে পারো এবং বলতে পারো। তো প্রথম ভার্বটি কি আছে দেখে নাও। ফেচ, আনা বা নিয়ে আসা বা সংগ্রহ করা। ফেস্ট, ফেস্ট, ফেসিং। ফিভার, জ্বরে আক্রান্ত হওয়া বা উত্তপ্ত হওয়া বা উত্তেজিত হওয়া। ফিভার, ফিভার, ফিভারিং। ফিল, পূর্ণ করা বা ভরাট করা বা ভর্তি করা। ফিল্ড, ফিল্ড, ফিলিং। দেখো, আমি এখানে তোমাদের একটা ভার্বের 3টে করে মানে দিয়েছি, যাতে করে তোমরা যে কোনো বাক্যকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারো এবং নিজে থেকে লিখতে পারো। দেখো, তারপরটা আছে ফাইন্ড, খুঁজে পাওয়া বা অনুসন্ধান করা বা আবিষ্কার করা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ডিং। তারপরটা ফাইন, জরিমানা করা বা শাস্তি দেওয়া বা সূক্ষ্ম করা। ফাইন্ড, ফাইন, ফাইনিং। ফিনিশ, শেষ করা বা সমাপ্ত করা বা সম্পূর্ণ করা। ফিনিশড, ফিনিশড। এবার দেখো, এই যে ভার্ব তুমি পেলে, তুমি এই বাক্যটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করবে। দেখো, তুমি ভাবছো যে আমি কাজটা 1 ঘন্টার মধ্যে সমাপ্ত করব। এই যে বাক্যটা ভাবলে, এই ভাবা বাক্যটাকে তুমি ইংলিশে বলতে গেলে তোমাকে এইরকম কোনো একটা টেন্সের গঠনের মধ্যে যেতে হবে। আমি কাজটা 1 ঘন্টার মধ্যে সমাপ্ত করব। দেখো, বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। কিভাবে তুমি বুঝলে? করব অর্থাৎ ক্রিয়াপদের শেষে ববে বেন আছে, এর জন্য ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই বাক্যটাকে ইংলিশে করতে হলে তোমাকে এই গঠনটা ফলো করতে হবে। আই শ্যাল ফিনিশড, আই শ্যাল ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার। আমি 1 ঘন্টার মধ্যে কাজটা সমাপ্ত করব। তারপরের ভার্বটা দেখো, ফায়ার, ফায়ার গুলি করা বা বরখাস্ত করা বা জ্বালিয়ে দেয়া। ফায়ার, ফায়ার, ফায়ারিং। দেখো, পুলিশরা সবসময় বলে আই উইল ফায়ার। তো আই উইল ফায়ার কোত্থেকে এসে বাক্যটি দেখে নাও। আই উইল ফায়ার বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ এই বাক্যটি এই গঠনের মধ্যে পেলে বাক্যটাকে ইংলিশে করা হচ্ছে আই উইল ফায়ার। তারপর দেখো, ফায়ার, 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 ফায়ারিং। ফিস্ট, ফিস্ট মানে মুষ্টি আঘাত করা বা ঘুষি মারা বা আঘাত করা বা পেটানো, এরকমটা ফিস্ট। ফিস্টেড, ফিস্টেড, ফিস্টিং। তারপরটা ফিক্সড, ফিক্সড মানে ফিক্স, স্থির করা বা ঠিক করা বা মেরামত করা। ফিক্সড, ফিক্সড, ফিক্সিং। ফ্ল্যাটার, তোষামত করা বা প্রশংসা করা বা চাটুকারিতা করা। ফ্ল্যাটার, ফ্ল্যাটার, ফ্ল্যাটারিং। ফ্লি, পলায়ন করা বা রক্ষা পাওয়া বা পালিয়ে যাওয়া। ফ্লেট, ফ্লেট, ফ্লিং। তারপরটা দেখো, ঝিকমিক করা বা টিমটিম করা, অর্থাৎ এই বাক্যটা কিভাবে তুমি এই শব্দটাকে তুমি কিভাবে বাক্যে পরিণত করবে। দেখো, আলোটা টিমটিম করে জ্বলছে, তাহলে কি দ্য লাইট ইজ ফ্লিকারিং, দ্য লাইট ইজ ফ্লিকারিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি ফেলতে পারলে, অর্থাৎ ফ্লিকার, ঝিকমিক করা বা টিমটিম করে জ্বলা বা মৃদু জ্বলা। ফ্লিকার, ফ্লিকার, ফ্লিকারিং। ফ্লেক্স, বাঁকানো বা ভাঁজ করা বা টান দেয়া। ফ্লেক্সড, ফ্লেক্সড, ফ্লেক্সিং। ফাইন, ফ্লিং, সরি, ফ্লাইং, ফ্লাইং মানে ছিঁড়ে ফেলা বা নিক্ষেপ করা বা ফেলানো। ফ্লাং, ফ্লাং, প্ল্যানিং। ফ্লিট, ফ্লিট উড়ে যাওয়া বা দ্রুত চলে যাওয়া বা সরানো। ফ্লিটেড, ফ্লিটেড, ফ্লিটিং। তারপরটা দেখো, ফ্লোট, ফ্লোট ভাসা বা উপরে থাকা বা টড়তে থাকা। ফ্লোটেড, ফ্লোটেড, ফ্লোটিং। দেখো, জল, জলে তেল ভাসে, এই যে বাক্যটা তুমি কিভাবে ইংলিশ করবে। জলে তেল ভাসে, এই বাক্যটাকে ইংলিশ করলে তোমাকে টেন্স ধরতে হবে। জলে তেল ভাসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে তুমি ধরবে। দেখো, ক্রিয়াপদের বর্তমান রূপটা আছে বা চিরন্তন সত্য একটা কাজ বোঝাচ্ছে, ওর জন্য কিভাবে তুমি করবে। দ্য ওয়েল ফ্লোটস অন ওয়াটার বা ইন ওয়াটার। এইভাবে তোমাকে বাক্যটাকে ইংলিশে করতে হবে। অর্থাৎ তুমি তুমি যদি ভার্ব না জানো, টেন্স না জানো, একটা বাক্য পর্যন্ত ইংলিশে লিখতে পারবে না বা বলতে পারবে না। আমার এই কথাটার সত্যতা প্রমাণ করার জন্য তুমি সাবটাইটেল ইংলিশ স্পিচে যেতে পারো। সেখানে দেখবে প্রত্যেকটা বাক্যের, অর্থাৎ যে কথাটা বলেন তাঁরা বা উক্তিটা করেন, তার নিচে লেখা ওঠে। সেই লেখাগুলো তুমি 1:1 মেলালে দেখতে পাবে। এখানে এই যে টেন্সের গঠন, এই টেন্সের গঠনের মধ্যে
পৃথিবীর প্রত্যেকটা বাক্য মিলবেই। সুতরাং আর এই মেলানোর ব্যাপারটা হলো তোমাকে ভার্ব পড়তে হবে, ভার্ব ধরেই তোমাকে মেলাতে হবে। তো তার পরের বাক্যটা ভার্বটা দেখে নাও কি আছে। ফ্লো অবরোধ করা বা জমায়েত হওয়া বা দলবদ্ধ হওয়া, একত্র হওয়া। ফ্লোক্ট ফ্লোক্ট ফ্লোকিং। তারপরটা দেখো ফ্লাড ফ্লাড প্লাবিত হওয়া বা ডুবিয়ে দেওয়া বা উপচে পড়া। ফ্লাডেড ফ্লাডেড ফ্লাডিং। তারপরটা দেখো ফ্লপ ফ্লপ ব্যর্থ হওয়া বা ধপ করে পড়ে যাওয়া বা বিফল হওয়া। আমরা বলি না ফিল্মটা ফ্লপ খেয়েছে, দ্য ফিল্ম হ্যাজ ফ্লপড। তাহলে এই বাক্যটা কোনভাবে বললাম, কিভাবে বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললাম, দেখে নাও। দ্য ফিল্ম হ্যাজ ফ্লপড। ঠিক এই গঠনের মধ্যে ফেলে আমি বাক্যটাকে বললাম দ্য ফিল্ম হ্যাজ ফ্লপড। এই গঠনের মধ্যে দ্য ফিল্ম হ্যাজ ফ্লপড, অর্থাৎ তোমাকে টেন্স ধরতে হবে, টেন্স ধরে তারপরে তোমাকে বাক্যটাকে ইংলিশ করতে হবে। তো ফ্লাপ 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 ফ্লাপিং। ফ্লাউট ফ্লাউট উপহাস করা বা অবজ্ঞা করা বা তুচ্ছ করা। ফ্লাউটেড ফ্লাউটেড ফ্লাউটিং। তারপরটা দেখো ফ্লো ফ্লো প্রবাহিত হওয়া বা চলতে থাকা বা গড়িয়ে যাওয়া। ফ্লোট ফ্লোট জল বয়ে যাচ্ছে বা নদীটা বয়ে যাচ্ছে। দ্য রিভার ইজ ফ্লোয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এইভাবে আমি বাক্যটাকে বললাম, দেখো দ্য রিভার ইজ ফ্লোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। নদীটি বয়ে যাচ্ছে, অর্থাৎ যাইতেছে, ইতেছি ইতেছু ইতেছে নাচে। এর জন্য ইংলিশে করার জন্য তোমাকে এই টেন্সের গঠনটাকে মেনটেন করতে হলো বা মেনে চলতে হলো। সুতরাং তুমি এই বাক্যটাকে ইংলিশে বলতে হলে তোমাকে এইভাবে বলতে হবে দ্য রিভার ইজ ফ্লোয়িং, নদীটি বয়ে যাচ্ছে। ঠিক এইভাবে তোমাকে ইংলিশ করতে হবে। অর্থাৎ ভার্ব ছাড়া তুমি কেন পৃথিবীর কেউ একটা বাক্য পড়তে পারে না বা লিখতে পারে না বা বলতে পারে না, এর জন্য তোমাকে ভার্ব পড়তেই হবে। তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।